হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি টক উইথ বকবক। তোমরা নিশ্চয়ই আমাকে ভুলেই গেছো, আশাই করা যায় এটা, কারণ আমি অনেক দিন পর পর ব্লগ ভিডিও ছাড়ি আর এখন সেরকমভাবে ভিডিওতে ভিউজও আসছে না। তো যাই হোক, এনিওয়ে আমার ভিডিও ছাড়া দরকার, আমি ভিডিও ছাড়ছি। আর হ্যাঁ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো আজকের ভিডিওটার শুরু থেকেই তোমরা বুঝতে পারছো আজকে নিশ্চয়ই কোথাও একটা ঘুরতে যাওয়ার ভিডিও আমি দিচ্ছি। হ্যাঁ, আমরা ঘুরতে গেছিলাম। তো আমার বাড়িতে লোকজন এসেছিলো, মানে আমার মাসি, আমার ভাই সবাই এসেছিলো। তো তাদেরকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে গেছিলাম। না না, এখান থেকেও ঢুকতাম আগে আগে যখন এসেছিলাম তখন এখান থেকে ঢুকতাম। প্রথমেই চলে এসেছি রাম মন্দির। তো রাম মন্দির হচ্ছে আমার একদম, আমার শ্বশুরবাড়ির একদম সামনে, মানে কাছেই হচ্ছে রাম মন্দির। মানে হেঁটেই আমরা যাই, কোনো গাড়ি ঘোড়াতে যেতে হয় না, একদম মানে পায়ে হেঁটে আমাদের রাম মন্দির যেতে হয়। তো চলো, সবাইকে নিয়ে ঘুরতে চলে এসেছি। তো মানে বাড়ির সামনে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা হলে দেখবে সেই জায়গায় যাওয়া হয় না, মানে ওই জায়গায় অনেক দূর দূর থেকে লোক আসে, কিন্তু কাছের মানুষরা কিন্তু সেই জায়গায় যেতে পারে না। হ্যাঁ, কারণ কাছেই সবসময় দেখছি, এরকম একটা ব্যাপার। তো অনেক দিন পরে আমি রাম মন্দিরে আসলাম। তো এখানে এসে দেখছি অনেক নতুন নতুন মানে কাজ হচ্ছে, অনেক কিছু তৈরি হয়েছে, নতুন নতুন আরও হচ্ছে নতুন কিছু তৈরি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথেও সেগুলো শেয়ার করছি, আমারও খুব ভালো লাগছে। তো যাই হোক, তো এই রাম মন্দির দেখে আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে ইকো পার্কে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ইকো পার্কে চলেও আসলাম। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা তাহলে দেখতে থাকো আর আমাদের সাথেও তোমরা ইকো পার্কটা ঘুরে নাও একেবারে। তো ইকো পার্কে আমি লাস্ট এসেছিলাম কবে বলবো, মানে আমি যখন লাস্ট মনে হয় প্রেম করতাম আমার বরের সাথে, তখন আমি লাস্ট ইকো পার্কে ঘুরতে এসেছিলাম। তো তারপরে আর ইকো পার্কে সেরকমভাবে ঘোরা হয়নি। তবে হ্যাঁ, যেহেতু বাড়ির একদম পাশে হেঁটে রাস্তা ইকো পার্ক, তো মাঝে মধ্যে রাত্রেবেলা বাইক নিয়ে ওই ঝিলপাড়টায় আমরা মাঝে মধ্যেই যেতাম, কিন্তু পুরো ইকো পার্কটা তারপরে আর কখনো মানে ঘুরে দেখিনি। তো যাই হোক, ইকো পার্কেও গিয়ে দেখলাম অনেক নতুন নতুন অনেক কিছুই হয়েছে। তো ভালোই লাগছে, সমস্ত মানে ঘুরে ফিরে সমস্ত কিছু ভালো লাগছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখে যাও। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है और मैं किसी के साथ अन्याय नहीं करूंगा। আর এখানে দেখতে পেলে মানে বাচ্চাটা ওখানে উঠেছিল নাকি চড়বে বলে, ওটা তো এত ভয় পাচ্ছিল, ও মানে নামছিল না, আর স্লিপও পাচ্ছিল না, পিছনে পুরো ভিড় হয়ে গেছিল। আর লোকটাকে মানে নামাতে লোকটা নিজেই পড়ে যাচ্ছে, মানে অনেকক্ষণ ওখানে ওরকম হয়েছে। তারপর আমরা চলে এসেছি, জানি না তারপরে কি হয়েছে। তো তারপর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আরও অনেক মজার মজার জিনিস আছে। আর এখানে দেখো, এই স্লিপে সব বাচ্চারা উঠছে, স্লিপ কাটছে। আর ওখানে আড্ডা, আমরা বুড়ো বেটা, আমার ভাই মানে বড় ভাই। अरे कहना क्या चाहते हो? ও মানে ওরও ইচ্ছে হয়েছে স্লিপে উঠবে। ভাব তোর গার্লফ্রেন্ড, ভাবছো গার্লফ্রেন্ড। হাত দিয়ে আমরা কই পাবো এরকম ব্যাপার, চিন্তা তোর মুখে এরকম দিকে তাকা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তোমারও কি লাগবে নাকি? তুমি কি ভাবুক হয়ে গেছো যে বিয়ে করে কি ভুল করেছি? বুঝে তুলে দিস তো। প্রচুর, এবার একটা গার্লফ্রেন্ড চাই। না না, কে কি দেখবে? সেলফি তুলছে। চলবে। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আলো আলো করছে না, এই সব টাটা করে দাও, টাটা করে দাও সবাই। এ বুঝু, টাটা করে দে। গাইস
ঠাম্মি টাটা টাটা করে দাও টাটা টাটা